বগুড়ার মহাস্থানগড় মোকামে পানির দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, এতে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থানগড়ে কিন্তু সবজির দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এতে করে সাধারণ কৃষকরা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। বিশেষ করে হিমশীত করা শীতল বাতাসে কিন্তু ভোরবেলায় তারা এই যে শীতকালীন সবজিগুলো সেগুলো নিয়ে কিন্তু বগুড়ার যে মহাস্থানগড় মোকামটি রয়েছে সেখানে আসেন এবং এই মহাস্থানগড় মোকামে কিন্তু আজকে যেই বাঁধাকপি গুলো রয়েছে এগুলো মাত্র প্রতি পিস 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা, অর্থাৎ মাত্র 80 টাকায় হচ্ছে কিন্তু 40 টাকায় কিন্তু মন প্রতি 80 টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ওই যে মিষ্টি লাউ রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে, এবং টমেটো এবং হচ্ছে কাঁচামরিচ এগুলো বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজিতে, এবং পেঁয়াজেরও ঝাঁজ কমে মাত্র 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা, আলু সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে এই শীতকালীন মৌসুমে এই ফুলকপি, বাঁধাকপি, এই মিষ্টি লাউ সহ যে সবজিগুলো রয়েছে এগুলোর কিন্তু ব্যাপক পরিমাণে চাষাবাদ কিন্তু বগুড়া অঞ্চলে হয়ে থাকে, এবং এই যে কৃষকেরা রয়েছেন তারা কিন্তু আসলে এই শীতকালীন সবজিগুলোর চাষাবাদ অনেকটা লাভের আশা করে থাকেন। তবে এই শীতের একদম ভরা মৌসুমে দাম আসলে তলানিতে ঠেকে যায়, তারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। বিশেষ করে কৃষকরা বলছেন সার, কীটনাশক সহ ও অন্যান্য যে ঔষধি উপকরণ তাদের আসলে জমিতে প্রয়োগ করতে হয়, এই যে দামটি তারা পাচ্ছেন, ন্যূনতম খরচও কিন্তু আসলে তাদের এতে করে পোষাচ্ছে না। এবং এই যে শীতকালীন সবজিগুলো, এই শীতকালীন সবজিগুলোর দাম কিন্তু মহাস্থানগড় এই যে পাইকারি মোকাম এখানে একেবারে কম হলেও সেটি কিন্তু হাত বদলের সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে সাধারণ ভোক্তা পর্যায়ে কিন্তু অধিক দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে যেই ফুলকপি এখানে মাত্র কেজিতে 2 টাকায় বিক্রি হচ্ছে, সেই ফুলকপি কিন্তু আসলে রাজধানী ঢাকাতে গিয়ে প্রতি পিস আমরা জেনেছি যে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ সিন্ডিকেটের ফলে কিন্তু হাত বদলে এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজির দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর জন্য মূলত এখানে যারা কৃষকরা রয়েছেন তারা কৃষি বিপণন যে বিভাগ রয়েছে, কৃষি বিপণন বিভাগের কিন্তু যে তদারকির অভাব থেকে দায়ী করছে। তারা বলছেন যে কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে কিন্তু আসলে কোনোভাবেই তারা কখনোই সঠিক নির্দেশনা পান না। এর ফলে কিন্তু ঠিক কোন মৌসুমে কোন সবজিগুলো কতটুকু আবাদ করতে হবে সেই হিসেবে কিন্তু তারা সঠিক কোনো নির্দেশনা না পাওয়ায় কিন্তু বারংবার আসলে অধিক পরিমাণে চাষাবাদ হয়। এই যে দামগুলো শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির দাম কিন্তু তাদের তলানিতে গিয়ে ঠেকছে। বিশেষ করে এই যে ফুলকপি বা বাঁধাকপি গুলো এগুলো কিন্তু আজ থেকে মাত্র 15 দিন বা 1 মাস আগেও কিন্তু তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পেরেছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। এবং এই যে বগুড়া মহাস্থানগড় হাট, এই মহাস্থানগড় মোকাম থেকে কিন্তু প্রতিদিন এই শীতকালীন মৌসুমে 70 থেকে 80টি ট্রাকে করে সবজিগুলো পাইকারিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।